যখন আপনি মন্দ আত্মাকে আহ্বান করেন তার থেকে আর কোনো কিছুই ঈশ্বরকে দুঃখিত করে না। কিন্তু কেন তিনি দুঃখিত হন? কারণ বাইবেলে আপনার আনন্দের কারণ দিয়েছেন, আর এটা হলো আপনার দুঃখের কারণ। যখন আপনি অন্ধকারের আত্মার সাথে চুক্তি করেন, সেটা কালা জাদু হতে পারে বা মন্ত্রতন্ত্র। আপনি ঈশ্বরের পুস্তককে বন্ধ করেন আর আপনি তার বদলে নরকের পুস্তককে খোলেন, যেটা খারাপ বিষয়ে পরিপূর্ণ। এটা করা বন্ধ করুন আর যিশুর সাথে থাকুন। আর যদি করেন তাহলে আশীর্বাদ লাভ করবেন। দেখুন যেসাইয়া 65:3 পদে কি রয়েছে, সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসন্তুষ্ট করে, উদ্যানের মধ্যে বলিদান করে, ইষ্টকার উপরে সুগন্ধি দ্রব্য জ্বালায়। আপনি ঈশ্বরের লোক, এমনটা করবেন না। জ্ঞানের সাথে কাজ করুন, তাকে পিতা বলে ডাকুন, আর আপনার পাপকে ক্ষমা করার জন্য তাকে ধন্যবাদ জানান। এ ধন্য ব্যক্তিকে দেখুন। ডক্টর সোয়ার্স, আমার হাত মনে হতো কেউ যেন বেঁধে রেখেছে আর এমনভাবে ধরেছে যেন ভেঙে যাবে। আর এখন আমি হাত তুলছি, পেছনে নিয়ে যাচ্ছি, আর কোনো যন্ত্রণা হচ্ছে না। ঈশ্বরের গৌরব হোক। এখন স্বর্গের থেকে হাত তুলুন। ওনার হাত শক্ত ছিল, যেন মনে হতো ভেঙে যাবে, হ্যাঁ। যেন কেউ ওনাকে বেঁধে রেখেছে। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে এই ব্যক্তির জীবনে উপস্থিত মন্দকে ধমক দিই। প্রার্থনা করি যেন এই মন্দ খ্রিস্টের নামে দূর হয়। আর আপনি বলুন, আমেন। আমি পেয়েছি।